আপনারা দেখছেন বার্তা এক নজর। উত্তরপাড়া এলাকাতে রাতে ছাত্রীর ওপর রাসায়নিক হামলা। স্থানীয় সূত্রে খবর, রাত 9:30 থেকে 10টার মধ্যে এক ছাত্রী পড়াশোনা করে বন্ধুর সাথে বাড়ি ফিরছিল। সেখানেই তার বন্ধুর বাড়ি। সেখান থেকে পেছন দিক থেকে এক যুবক তার উপর রাসায়নিক জাতীয় কোনো এক তরল পদার্থ ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় এক যুবক ওই দুষ্কৃতীকে কিছুটা ধাওয়া করলেও তাকে ধরতে পারেনি। রাসায়নিক তার চুলে লেগে যায়। চুলের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কিত ছাত্রী স্থানীয় মানুষজনের সহযোগিতায় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে চিকিৎসকেরা ছেড়ে দেন। ঘটনাচক্রে এলাকাতে কয়েক বছর আগে এই ধরনের মহিলাদের উপর রাসায়নিক আক্রমণ একাধিকবার ঘটেছে। স্থানীয় মানুষজন জানান যে ওই এলাকায় কিছু নেশাগ্রস্ত যুবকের আনাগোনা হয়েছে। ঘটনার খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তার তদন্ত শুরু করেছে। সম্প্রতি উত্তরপাড়া থানা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনাও ঘটেছে। তবে ছাত্রীর উপর এই ধরনের রাসায়নিক হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। তারা অবিলম্বে দোষীকে চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের তরফ। ঘটনাটি কি ঘটেছিল? আমি পড়ে যেরকম বাড়ি ফিরছিলাম, এবার এই জায়গাটাতেই ফিরছিলাম, হঠাৎ আমার পেছনে খুব একটা পোড়া বাজে খুব বিচ্ছিরি গন্ধ। আমি দেখলাম চুলে কিছু পড়েছে। আমি ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছি। এখান থেকে একটা ভাই এসে বললো তোমার পেছনে কি ছুঁড়ে মেরেছে কিছু একটা। এবার ভাইটাকে দৌড়ে যে ছুঁড়েছে তার পেছনে গেছে। এখানে দুটো দাদা এসেছিলো, তাদের আমি ডেকে দাঁড় করিয়ে তারা বলে যে তোমার মাথায় পোড়া মোবিল বা কিছু একটা দিয়েছে, যাতে তোমার পুরো চুলটা পুরো জড়িয়ে গেছে। উত্তরপাড়াতে এরকম নিত্যদিন দেখা যাচ্ছে মহিলাদের ওপর আক্রান্ত হচ্ছে, কি বলবেন? আপনারা কি সেভ আছেন? না, সেভ নেই? না। এরকম নিত্যদিন ধরে এরকম ঘটনা হচ্ছে মহিলাদের হ্যাঁ, ওপর। এরকম হচ্ছে, এরকম লোকালিটির মধ্যে এইসব হচ্ছে। একটা গলি যেখানে লোকজন চলাফেরা করে, আমার জায়গায় অন্য কেউ হতে পারতো এইসব জায়গায়। কি বলবেন এই নিয়ে? অনেক স্কুলের স্টুডেন্টরা এই দিক দিয়ে যাওয়া আসা করে। এর কিছু একটা করা দরকার, এটা যেন বন্ধ হয়, মেয়েরা যাতে সেফভাবে বেরোতে পারে। এমন তো না যে খুব মধ্যরাত 9:30 এরকম বাজে, তখনও যদি মেয়েরা যদি সেফভাবে না বেরোতে পারে তাহলে জিনিসটা তো অনেক খারাপের দিকেই যাচ্ছে। মানে আপনি কি তাকে চেনেন কিংবা না, কিছু? আমি কোনোদিন চিনিনি। সে আমাকে আমি তাকে চিনিও না যে এরকম খারাপ ব্যবহার করেছে তার জন্য সে আমার উপর আমি কিছু বলেছি সেই রাগ থেকে আমাকে কিছু বলেছে, এমনও কিছু না। আমি তাকে দেখিও নি। বাট এখানে যে ভাইটা ছিল সে আমাকে বলেছে নাকি সবসময় এখানে দাঁড়িয়ে থাকে, নেশা পেশা করে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী নায়ক। বাড়ি? বাড়ি মাখালা, ওলা বিবিতলা।